শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ফাইনালে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। এর মধ্য দিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলল শাহরুখ খানের দল। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএল এর সফল দল এখন কলকাতা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ফাইনালের লড়াইটা শুধু একটা ট্রফির জন্য ছিল না, ছিল বেশ ভালো পরিমাণের প্রাইজ মানি হাতে তোলার লড়াইও। চ্যাম্পিয়ন কলকাতা, রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি ভালো পরিমাণের অর্থই পেয়েছে প্লে অফে খেলা দুই দল, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, চলতি বছর আইপিএলে অংশ নেওয়া 10 দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় রুপি। এই অর্থ পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে দলগুলোকে। চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকারও বেশি। অন্যদিকে হায়দ্রাবাদ রানার্স আপ হিসেবে পেয়েছে 12.5 কোটি রুপি। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস 7 কোটি এবং বেঙ্গালুরু পেয়েছে 6.5 কোটি রুপি। এবারের আসরে সর্বোচ্চ 741 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি, আর সর্বোচ্চ 24 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল প্যাটেল। আগামী মৌসুম পর্যন্ত ক্যাপ দুটির মালিক তারা। অরেঞ্জ ও পার্পল ক্যাপ অর্জনের সুবাদে 10 লাখ রুপি করে পেয়েছেন কোহলি ও হর্ষল। ব্যাটে বলে দুই বিভাগেই দারুণ খেলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন সুনীল নারাইন। কলকাতার এই বোলিং অলরাউন্ডার ব্যাট হাতে 488 আর বল হাতে 17 উইকেট নিয়ে তৃতীয়বারের মতো হয়েছেন আইপিএল এর মৌসুম সেরা। নারাইন অর্থ পুরস্কার পেয়েছেন 20 লাখ রুপি। আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন 12 লাখ রুপি।